শুভ সকাল বন্ধুরা। আমি সকালে উঠে পড়েছি, ছেলে মেয়ের জন্য আমাকে উঠতে হয়েছে। তো ওইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি সবার প্রথমে। তো চায়ের জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিলাম। তো চা পাতা দিয়ে দেখো এবারে চাপা দিয়ে দেবো। আর এই দেখো চাপা দিয়ে দিলাম চাটা করার জন্য। চাটা হয়ে গেল, চাটা হয়ে গেল। আমি চাটা ছেঁকে নেব, দিয়ে ফ্লাস্কে রেখে দেবো। ফ্লাস্কে রাখলে আর কি যে যখন পারবে আর কি নিয়ে খেতে পারবে। তাই দেখো আমি এটা ঢেলে রেখে দেবো। আর লিকার চাই খাই সকালে, তোমরা তো জানোই। তো ওই দেখো চাপা দিয়ে দিলাম। চাটা হয়ে গেছে। আর ছেলেমেয়ের ব্রেকফাস্টের জন্য আমি ওখানে রুটি করে নিচ্ছি। আর কালকের ডাল ছিল, ওই ছোলার ডাল, ওই পনির দিয়ে করেছিলাম। ও তো ওই ডালটাই ওদেরকে টিফিনে দেবো। তো ওদের 4টে মতো রুটি, দুটো দুটো করে এই রুটিগুলো সেঁকে নিলাম। তো ওদের দেখো টিফিন আমি প্যাক করে দিলাম। টিফিন প্যাক করার পরে ওরা যে একটু ছাতু খেয়ে যায়, তাই ছাতুটা খেয়ে গেল। কি ভালো লাগে না সকালের পরিবেশটা, খুব ভালো লাগে। চারিদিকটা আর কি দেখাবো, পাঁচি। উফ, ছেলে মেয়েকে স্কুল পাঠালাম, পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে ভাবলাম ভিডিওটা শুরুই করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা তো শুরু করেই দিলাম। ছেলে মেয়েকে স্কুল পাঠালাম, ছেলে মেয়ে স্কুলে চলে গেলে ওদের টিফিন বক্স প্যাক করলাম। ওদের আজকে রুটি আর ওই ডাল কালকে ছিল বললাম না, ওটা গরম করে দিয়েছি, ওটা ফ্রিজে ছিল, ওটা গরম করে দিলাম, ওদের টিফিন প্যাক করে দিলাম। আর একটা ঝড় যায় সকালবেলা স্কুলে যাওয়া, মানে একটা ঝড় যাওয়া। একে রেডি করা, ওকে রেডি করা, মেয়ের দুদিকে দুটো বিনুনি করে দেওয়া, এই সমস্ত মানে অনেক। যাদের বাচ্চা থাকে তারা সবাই জানো যে সকালবেলাটা বাচ্চারা স্কুলে গেলে মায়েদের কতটা ঝামেলা থাকে। জলের বোতল এগিয়ে দেওয়া, ব্যাগ বার করে দেওয়া, কেউ কিচ্ছু করতে পারে না, নামেই দুজনে বড় হয়েছে, সবটাই করে দিতে হয়। আমার মেয়েকে তো জুতোর আর কি ফিতাটা পর্যন্ত বেঁধে দিতে হয়। ওর নামেই বড় হয়েছে, ক্লাস 11-এ পড়ে। কেউ মানে হাতে পায়েই বড় হয়েছে, বয়সেও বড় হয়নি ভাবেই। তো চলো, এই সুন্দর দিনে, সুন্দর সকাল থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো দেখতে থাকো। তো বললামই না, তো কাজগুলো করি। তো কাজগুলো করার আগে ভাবলাম আগে এক কাপ চা খেয়ে নিই। চা না খেলে না ভালো লাগছে না, গা গোলাচ্ছে গো। থাইরয়েডের মেডিসিন খেয়েছি, তাই জন্য ভাবলাম চা খেয়ে নিই। আর একটা কী বলো তো, এই যে তোমাদের সামনে চা খাওয়া জিনিসটা ভালোই লাগে, একটু গল্প করতে করতে খাই, কিন্তু তোমাদের যদি দেখতে পেতাম না জিনিসটা আরও ভালো হতো।
দেখবে? আমি অরি কই খুঁজছি, আর অরি কোথায় তোমরা দেখবে? চলো তোমাদের দেখাই আমাদের অরি কই, দেখবে? এই দেখো আমাদের অরি পাপা, ওই দেখো বেরিয়ে আসছে গুন্ডিটা। কোথায় ছিলে অরি? কিউটি, আমার কিউটি, আমার কিউটি গুন্ডি। ছোনা পাপা কই? ছোনা পাপা দেখো মাছ ধুয়ে নুন হলুদটাও মাখিয়ে দিয়েছি।
অরির জন্য দেখো নিম পাতা জল ফুটিয়ে দিয়েছি, ওকে চানও করিয়ে দিয়েছি। তারপরে আমি আমার পাখিকেও দেখো, আমার পিকুকেও চান করিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নিজেও স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে দেখো জামা কাপড় কেচেছি, সেইগুলো বাইরে মেলতে যাব। মেলে দেওয়ার পর তারপরে করব পুজোই। দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যে জামা কাপড়গুলো মেলে তারপরে দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘর পরিষ্কার করে গপুকে ভালো করে মুছিয়ে তারপরে আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওকে আবার ভালো করে মোছালাম, মুছিয়ে আমি ওকে তো খুব যেহেতু গরম তাই জন্য আমি ওকে প্যান্টই পরাবো। আমি ওকে প্যান্ট পরিয়ে দেবো। আগে একটু গায়ে পাউডার মাখিয়ে দিয়ে দিলাম, তারপরে ওকে আমি প্যান্ট পরিয়ে দিলাম। দিয়ে ওর যা গয়না আছে আমি ওকে সব পরিয়ে দেবো। দেওয়ার পরে ওকে যে গোপী চন্দন আছে না, সেই চন্দন দিয়ে আমি ওকে তিলক কেটে একটু সাজিয়ে দিই আর কি। আর গরমের দিনে আমি ওকে ওই জামা পরাই না, ওকে ওই শুধু প্যান্টই পরিয়ে রাখি। দেখো ওকে আমি কি সুন্দর করে গোপী চন্দন দিয়ে ওকে সাজিয়ে দিই। আমার খুব ভালো লাগে ওকে দেখতে এরকমভাবে ওকে সাজালে। ও তো আমার সোনা বাবা, এই দেখো কি সুন্দর লাগছে। আমার সোনাকে আমি চুড়ি, নপুর, কোমর বিছে, গলার হার, কানের, এরকম আমি ওকে বাঁশিটাও দিয়ে দিলাম, দিয়ে ওকে ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। হ্যাঁ তোমরা হয়তো বলবে যে জবা ফুল দিতে নেই, আমি আসলে তাড়াতাড়ি করে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই আমি এনে আমার গপুকে দিয়েছি। এ দেখো আমি ওকে চুলও দিয়ে দিলাম আর মাথার মুকুটটাও পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখো আমার সোনা বাবাকে। আমার সোনা বাবা, আমার সোনা, সবার ভালো রেখো গপু। এ দেখো আমি আজকে সবাইকে চিড়ে আর মুরকি দিয়ে ভোগ দিয়েছি। এই দেখো তোমরা, এ দেখো চিড়ে আর মুরকি দিয়েছি। আজকে তো ফল ছিল না তাই এটা দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো আমি বাইরেও তুলসী রানীকে আর স্বামী গাছ দেখেও আমি পুজো করে নিয়েছি। নেওয়ার পরে আমি পর্দাটা টেনে দিলাম, দিয়ে আমার পুজো হয়ে গেল। দিয়ে আমি লাইট অফ করে দেব, দিয়ে আমি এখান থেকে চলে যাব। অনেকক্ষণ পর এলাম বন্ধুরা, আর বলবে না কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এত জোরে জোরে বজ্রপাত হচ্ছে না। আমার এই বজ্রপাতটাকে প্রচুর ভয় লাগে, খুব ভালো লাগে না। তো তোমরা তো সকাল থেকে আমার কাজ দেখতেই পেলে, আর তুমি দেখবে একবার বৃষ্টিটা তোমাকে দেখাই। দেখো দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে দেখো হঠাৎ করে সকাল থেকে রোদ ছিল, গরম, ঘেমে নিয়ে গেলাম, তোমাদের সামনে আসতে পারিনি, শুধু খালি কাজই দেখিয়েছি। এখন সব জল সব তো মুছে দেখেছো, শুনতে পেলে তোমরা? এইরকম জোরে জোরে বজ্রপাত হচ্ছে। আর আমি এখন বাড়িতে একা, আর অরি আছে আর আমার পিকু আছে। দেখো দেখো কি অবস্থা, দেখো এখানে জল জমে যাচ্ছে। মানে এটা ড্রেন দিয়ে চলে যা, আমি কি ব্যাগটা পড়বে দেখো কি জোরে। দেখেছো, আমার মানে আর ভালো লাগে না। তো সব তো কাজ হয়ে গেছে। আমি চান করে বেরিয়ে পুজো করতে যাওয়ার আগে এই যে ভাত করে নিয়েছি, বাড়ির স্যুপটা করে নিয়েছি, আর হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে। বাসন টাসন মাজা হয়ে গেছে, আনাজ কেটে রেখে দিয়ে গেছি। আনাজটা আমি আগেই কেটেছি, স্নান করতে যাওয়ার আগেই আমি কেটেছি। আর হচ্ছে এই যে আমি ডাল সেদ্ধ করে গেছি। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর দেখো বন্ধুরা কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার এত পরিমাণে ভয় লাগছে না। আমি দরজা ফরজা সব দিয়ে দিই, মানে আমার খুব ভয় লাগছে, জানো তো আমার খুব ভয় করে, আমার ভালো লাগে না যদি ঘরে ঢুকে যায়।
জানলা টানলা সব দিয়ে দিলাম। দেখতে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। আমরা বলতেই পারো যে ওটস না করে অন্য কিছু তো করতে পারো, ওটসের বদলে ডালিয়া খেতে পারো। আমার পেট ভরে যাওয়া খাবার আমার খুব একটা ভালো লাগে না খেতে। আর হচ্ছে ওটসের চিলা ফিলা। আর নিজের জন্য না, সত্যি বলতে নিজের জন্য কিছু করতে ভালো লাগে না। সবাই খেলো, সবার জন্য করলাম, দেখেছো আবার করছে, সবার জন্য করলাম, খেলাম, ঠিক আছে। নিজের জন্য বানিয়ে খেতে আমার একদম ভালো লাগে না। মানে যতটা পরিমাণে শর্টে হয় আমি সেটাই চেষ্টা করি নিজের জন্য। তো হ্যাঁ, তা বলে আমি আমার ছেলে মেয়েকে আমি তো ওই রকম করে খেতে দিতে পারি না, তো ওদের জন্য আমাকে রান্না করতেই হবে। তো আমি সমস্ত কাজ, বাসি কাজ সব কিছু করে, চান করে, পুজো করে, ভাত এগুলোকে শুধু তাহলে ডালটা সেদ্ধ হয়ে গেছে, সাঁতলাবো আর তরকারিগুলো। তো চলো দেখতে থাকো। আবার একটা করবে মনে হচ্ছে। চলো বেশি না কথা বলে, অনেকটা লেট হয়ে গেছে, আমাকে এবার রান্না বসাতে হবে। তো চলো টাটা। এখন রান্না করার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে বরবটি ভাজা করব, তাই জন্য বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটির পরে ওর ওপর আমি একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো। তো দেখো, দেখতে থাকো। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবার হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি একদম অল্প করে, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, বেশি ঝাল কেউ খেতে চায় না, তো ওই জন্য একটাই দিলাম। তো এটা দেখো, বরবটিটাকে একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে দেখো একটু নাড়াচাড়া করে দিলাম। এরকম আমার বরবটি ভাজা হয়ে গেছে। এবার আমি ওইটা নাবিয়েই ওখানে আমি ওই তেলের ওতে আর একটু তেল দিয়ে ওতে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে ওটাতে এবার ডাল সাঁতলাবো। ডালটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, তোমরা দেখলেই। তো ওইটাকে আমি শুধু খালি সাঁতলাবো। এই দেখো আমি ডাল ঢেলে দিলাম, এতে পরিমাণ মতো জল আর নুন আর হলুদ দিয়ে এবার আমি ডালটাকে ফুটিয়ে নেবো। তো ডালটা হয়ে গেলে আমি দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। দেখো আমার ডাল হয়ে গেছে। এরপর আবারও আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মাছের ঝালটা করে নেব। মাছ দেখো আগে কড়াইটাকে ভালো মতো করে গরম করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানের মধ্যে আমি 5টা মাছ দিয়েছি, তার মধ্যে একটা মাছ ভাজা আমি খেয়েছি আর একটা অরিকে দিয়েছি, আর 3টে মাছের ঝাল করেছিলাম। আমি মাছের ঝাল খুব একটা খাই না, ভাত খাই না বলে। এরকম তার মধ্যে আমি আবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মানে গলে যায়, জিনিসটা নরম হয়ে যায়। তো তার জন্য তো ওখানে পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ভাজতে দিয়ে আবার একটুখানি চাপাটা খুলে একটু নাড়িয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এর মধ্যে কোনো আদা রসুন কিচ্ছু আমি অ্যাড করব না, শুধু এই পেঁয়াজ আর টমেটো দিয়েই মাছের ঝালটা হবে। আর এখানে দেখো পরিমাণ মতো হলুদ আর নুনটা, লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। দিয়ে জলটা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলেই তার উপরে মাছগুলো দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি মাছ দিয়ে দেবো। দেওয়ার পর আমি ধনেপাতা ছিটিয়ে ওটা নামিয়ে নিয়েছি। তো তারপরে আমি আবারও কড়াইটা ধুয়ে আমি তার মধ্যে আবার কড়াইটাকে গরম করে তেল দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি করব। তো ওটা ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ওটা দেখো ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওটা আমি চাপা দিয়ে দেবো। আমাদের এই রকমই খুব সিম্পল। আর একটা টমেটো দিলাম, খুব সিম্পলভাবে খায়, কোনো মশলা খায় না। এই দেখো আমার ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেল। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখে নাও আজকের আমাদের লাঞ্চের মেনু। বলেইছিলাম বেশি কিছু করি না, খুব সিম্পল মেনু। তো এই দেখো প্রথমেই দেখাই, ভাত, তার মধ্যে আলু সিদ্ধ আছে আমার ছেলে রাতের জন্য। তার সাথে দেখো বরবটি আর পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। তার সাথে আছে মুসুরির ডাল, আর এটা হলো ঢ্যাঁড়স আলুর তরকারি, আর এটা হলো মাছের ঝাল। মাছের ঝালটাতে আমি কোনো আদা রসুন ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে। প্রত্যেকটা রান্নার রেসিপি তোমাদেরকে দেখিয়েছি, কেমন লাগলো বলবে। তো এই বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে বলো যে তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে। তো বুঝতে পারছি না, তোমরা লাইকও করছো না, কোনো কমেন্টসও করছো না। তো চলো, আমার তো রান্না হয়েই গেছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার ছেলে মেয়ে কেউ বাড়ি আসতে পারছে না, সেই স্কুলেই এখনও আছে। তো ফোন করেছিল যে কোনো বাচ্চাকে এখনও ছাড়বে না যতক্ষণ না বৃষ্টি কমছে। অনেকটা বেলা হয়ে গেল, ওরা আসবে কখন, কখন কি খাওয়া দাওয়া করবে হচ্ছে। আর একটু ওপর গ্যাসটা মুছে নিই,
হলেই হয়ে যাবে। তাহলে চলো, এখন বাজে হলো 2:30। বাড়িতে যে স্যুপটা করেছি ওইটা দিয়ে আর মাছ ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি। ও খেতে ভালোবাসে ওরকম, তো ওর মধ্যে চিকেনও দেওয়া আছে, তো চিকেনটা রাতের দিকে খাবে। তো দেখো, বলেছিলাম না ওয়েদার খারাপ হলে আমি একটু দুধ চা খাই, না হলে তো ব্ল্যাক কফি বা লিকার চা এইসবই খেয়ে থাকি। তো আজকে তো খুব সারাদিন বলতে ওই 1টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। বললাম কি একটুখানি দুধ চা খাই, তো আজকের ভিডিওটা দুধ চা দিয়ে শেষ করবো আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর বড়রা একটু আশীর্বাদ করো, আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। তো রাধে রাধে বন্ধুরা, সবাইকে টাটা।